আগামীতে আমরা কলকাতায় খুব বড় একটা জামায়াত করব। যদি দিল্লির ওই বর্বরতা সরকার যদি ঠিক যদি না হয়, তাহলে আমরা প্রয়োজন হয় দিল্লিতেও যাব। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। धर्म के लिए राजनीति করবেন না, নবী के लिए রাজনীতি করবেন না, কোরআন के लिए রাজনীতি করবেন না, পীর মাসাহেবদের নিয়ে রাজনীতি করবেন না। রাজনীতিটা ঠিক মতন করুন, মাঠে ময়দানে নেবে। সম্মানকে লক্ষ্য করে তার ব্যানারকে যে কোনো জায়গায় লাগালে হবে না। কেন? আমার রসুল আমাদের কাছে সবচেয়ে প্রিয়, অন্য ধর্মের কাছে নয়। আমি যদি অন্য ধর্মের ওখানে গিয়ে কোনো জায়গায় যদি ব্যানার লাগিয়ে দিই, তারা তো করবে, তারা তো সুযোগ পাবে। তারা তো চাই ভারতবর্ষে নয় পশ্চিমবাংলার হিন্দু মুসলিম লেগে থাকুক। তারা তো ইচ্ছা করে ছেড়ে দিচ্ছে। প্রশাসনকে দোষ দিলে কি হবে? প্রশাসনকে দোষ দিলে তো হবে না। আমাদেরও লক্ষ্য করতে হবে, আমাদেরও দায়িত্ব। প্রশাসন যদি ভুল করে নিশ্চয়ই তার জন্য আমাদের নামতে হবে, তার জন্য আমরা কন্ডেম করব, প্রতিবাদ করব। কিন্তু তার সাথে সাথে প্রশাসনকে হেল্প করতে হবে আমাদের, প্রশাসনকে সহযোগিতা করতে হবে আমাদের। প্রশাসন কেন আটকালো, কী জন্যে, সেইটাকে আমাদের আগে যাচাই করতে হবে। এখানের প্রশাসন যদি কোনো গোলমাল করে, আমরা কঠোরভাবে আমাদের নামতে হবে এবং খবরটা যেন সঠিক হয়। এক জায়গায় দাঁড়ো, নাহলে এই যোগীর মতন এই জালেম সরকার এসে একটা একটা করে মারবে। এই তো সবে শুরুয়াত করেছে, এরপরে একটা একটা করে মারবে। কেন পারবে? ইংরেজকে তাড়িয়েছিল এই পশ্চিমবাংলার মুসলমানেরা। এই ইংরেজের পিছনে যে আওয়াজ দিয়ে নেমেছিল ফার্স্ট, সেই প্রথম নেমেছিল পশ্চিমবাংলার মুসলমান। আজকের যে জামায়াতটা হচ্ছে আলাদা। আজকে মানুষের হৃদয়, মানুষের মন, মানুষের চেতনা, মানুষের ভেতরে আবেগটা আলাদা। আজকে এসেছেন সেরেফ রসুলের মহাব্বতে, রসুলের ভালোবাসায়। আজকে সব হারা হয়ে যাবে। নিজের বিবিকে ছেড়ে দেবে, বাপকে ছেড়ে দেবে, মাকে ছেড়ে দেবে, বাচ্চাকে ছেড়ে দেবে, সম্পত্তি ছেড়ে দেবে, সব ছেড়ে দেবে। রসুলকে ছাড়তে পারবে না, রসুলের ভালোবাসা ছাড়তে পারবে না, রসুলের মহাব্বত ছাড়তে পারবে না। নবীর ভালোবাসা, নবীর মহাব্বতের জন্য সব ত্যাগ করে দেবে। নিজের শরীরের এক একটা পশমেরকে তারা সব ত্যাগ করে দেবে। এই জন্য আজকের এই মাহফিল। আজকের মাহফিল থেকে সকলকে এই বার্তা দেওয়ার কারণ হচ্ছে, সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে বলতে চাইছি, ঐক্য হও, এক টেবিলে আসো, এক জায়গায় আসো, বিভ্রান্তিটা বন্ধ করো। বিশেষ করে পশ্চিমবাংলার মুসলমানদের লক্ষ্য করে বলতে চাইছি, বিভ্রান্ত বন্ধ করো, এক জায়গায় দাঁড়ো, নাহলে এই যোগীর মতন এই জালেম সরকার এসে একটা একটা করে মারবে। এই তো সবে শুরুয়াত করেছে, এরপরে একটা একটা করে মারবে। যদি আমরা এখনো সতর্ক না হয়, আমরা এখনো যদি সাবধান না হয়, তো আগামীতে এর প্রতিবাদ করতে হবে, কঠিনভাবে প্রতিবাদ করতে হবে, কঠিনভাবে মাঠে নামতে হবে, ঐক্য একতা হতে হবে। মানুষকে টিটকিরি দেওয়া বন্ধ করেন, মানুষের পিছে লাগা বন্ধ করেন। যে প্রতিবাদ করছে তার সাথ দিন এবং সাথ দিয়ে প্রতিবাদ করুন, মাঠে নামুন, রাস্তায় নামুন, বন্ধ হয়ে যাবে। এ বন্ধ একমাত্র করতে পারবে মুসলমানেরা। এই নিরীহ যারা এতিম, অসহায়, গরিবদের ঘাড়ে যেভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে, এ বন্ধ একমাত্র মুসলমানরাই পারবে। এবং শুধু মুসলমান নয়, এই পারবে একমাত্র এই পশ্চিম বাংলার মুসলমানেরা পারবে। কেন পারবে? ইংরেজকে তাড়িয়েছিল এই পশ্চিম বাংলার মুসলমানেরা। এই ইংরেজের পিছনে যে আওয়াজ দিয়ে নেমেছিল ফার্স্ট, সেই প্রথম নেমেছিল পশ্চিমবাংলার মুসলমান। আর এই পশ্চিমবাংলার মুসলমান যদি ঐক্য হয়ে রাস্তায় নামে, এই অত্যাচার বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রতিবাদ আমাদের হচ্ছে না, আমাদের গোলামিটা বন্ধ করতে হবে। আজকে এইটাই মেসেজ দিতে চাইছি সারা বিশ্বের সমস্ত সম্প্রদায়ের মানুষকে। সকলের যে গুরুরা আছে, ধর্মগুরুরা আছে, মনীষীরা আছে, তারা সবসময় তাদের বইয়ে কিতাবে তারা সবসময় তারা অসহায়দের পাশে দাঁড়াবার কথা বলেছেন। আছে আমাদের দাঁড়াতে হবে এবং সারা বিশ্বের মানুষ 10টা জাহাজ কেন আটকাবে, লাখো লাখো জাহাজ ওই সমুদ্রেই নামাতে হবে। তো বোমগুলি আছে, আটকাতে পারে, প্রতিবাদ করতে হবে, তার ক্ষমতা হতে পারে কি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের, পশ্চিমবাংলার প্রশাসনের ওপরে আমি কোনোদিন হাত করতে পারবো না। পশ্চিমবাংলার প্রশাসন খুব সচেতন। কেন?
এখানের মুসলিম হিন্দু ঐক্যভাবে থাকে, এখানের প্রশাসন যদি কোনো গোলমাল করে আমরা কঠোরভাবে আমাদের নামতে হবে এবং খবরটা যেন সঠিক হয়। এখন আমরা অনেক সময় আমি অনুরোধ করব সকলকে, আমি বলতে চাইছি আমাদের যে প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রথম নবীকে ভালোবাসতে হবে, নবীর সম্মানটা আমাদের আগে জানতে হবে। খালি রসুলের ভালোবাসা বলে মাঠে নেমে গেলে হবে না, রসুলের সম্মানকে লক্ষ্য করে তার ব্যানারকে যে কোনো জায়গায় লাগালে হবে না। কেন? আমার রসুল আমাদের কাছে সবচেয়ে প্রিয়, অন্য ধর্মের কাছে নয়। আমি যদি অন্য ধর্মের ওখানে গিয়ে কোনো জায়গায় যদি ব্যানার লাগিয়ে দিই, তারা তো করবে, তারা তো সুযোগ পাবে, তারা তো চাই ভারতবর্ষে নয় পশ্চিমবাংলার হিন্দু মুসলিম লেগে থাকুক, তারা তো ইচ্ছা করে ছেড়ে দিচ্ছে। প্রশাসনকে দোষ দিলে কি হবে? প্রশাসনকে দোষ দিলে তো হবে না, আমাদেরও লক্ষ্য করতে হবে, আমাদেরও দায়িত্ব। প্রশাসন যদি ভুল করে নিশ্চয়ই তার জন্য আমাদের নামতে হবে, তার জন্য আমরা কন্ডেম করব, প্রতিবাদ করব, কিন্তু তার সাথে সাথে প্রশাসনকে হেল্প করতে হবে আমাদের, প্রশাসনকে সহযোগিতা করতে হবে আমাদের। প্রশাসন কেন আটকালো, কী জন্যে, সেইটাকে আমাদের আগে যাচাই করতে হবে, যাচাই করে নামতে হবে। এটাকে নিয়ে রাজনীতি করবেন না, ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না, নবীকে নিয়ে রাজনীতি করবেন না, কোরআনকে নিয়ে রাজনীতি করবেন না, পীর মাসাহেবদের নিয়ে রাজনীতি করবেন না। রাজনীতিটা ঠিক মতন করুন, মাঠে ময়দানে নেবে। আগামীতে আমরা কলকাতায় খুব বড় একটা জামায়াত করব। যদি দিল্লির ওই বর্বরতা সরকার যদি না হয়, তাহলে আমরা প্রয়োজন হয় দিল্লিতেও যাব, সকলে যাব দিল্লিতে। শুধু আমার দায়িত্ব নয়, নাজিমউদ্দিন হুজুর বলে দিয়েছে বলে নয়, আমাদের সকলের দায়িত্ব যে আমাদের যেতে হবে, সেই চিন্তা ভাবনাটা আমাদের করতে হবে।